পায়েল, দেখ তোর গাড়ির উপর কে বসে আছে। দাদা, এই গাড়িটা কি আপনার? না ম্যাডাম, এই গাড়িটা আমার না। তাহলে কি তোর বাবার গাড়ি? নাম এখান থেকে। এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমাকে এভাবে ধাক্কা মারলেন কেন? আমরা অসভ্যতামি করছি? তো সাহস হলো কি করে আমার গাড়ির উপরে ভেবে নবমের মতো বসে থাকার? এতে কি এমন হয়ে গেছে ম্যাডাম? আমার পা একটু ব্যথা করেছিল, তাই জন্য আমি গাড়িতে বসেছিলাম। তোর পায়ে ব্যথা করছিল বলে তুই আমার এত দামি একটা গাড়ির উপর উঠে বসে থাকবি? তুই জানিস এই গাড়িটার দাম কত? তোর ফ্যামিলির কেউ কোনোদিন চোখে দেখেছে এত দামি গাড়ি? দেখুন, আপনি আমার ব্যাপারে কিছু না জেনে আমাকে এভাবে অপমান করতে পারেন না। পায়েল, এই দেখ তোর গাড়িতে একটা বড় দাগ পড়ে গেছে। এই, তুই আমার গাড়ির উপর স্ক্র্যাচ ফেলে দিয়েছিস? আরে আপনি এসব কি বলছেন ম্যাডাম? গাড়ির উপর বসলেই গাড়িতে দাগ পড়ে যায় নাকি? আমি ওসব কিছু করিনি। তাহলে কি দাগটা আমি করেছি? চোখে দেখতে পাচ্ছিস না দাগটা? দেখুন, এই দাগটা আগে থেকেই ছিল। এই দেখ, আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না, আমি নিজের চোখে সবটা দেখতে পাচ্ছি। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। তুই এক কাজ কর, আমাদেরকে এটা রিপেয়ারিং করে টাকাটা দিয়ে দে, তারপর তুই এখান থেকে চলে যা। আশ্চর্য, আমি যখন কিছু করিনি তাহলে আমি কেন ফালতু ফালতু টাকা দিতে যাব? তোর কাছে কি কোনো প্রমাণ আছে যেটা তুই করিসনি? নেই তো, কিন্তু আমরা দুজনে নিজেদের চোখে দেখেছি তুই এই গাড়ির উপর নবাবের মতো বসেছিলি। তার মানে এটা তুই করেছিস। তাই ভালোভাবে বলছি, চুপচাপ টাকাটা দে, না হলে কিন্তু আমি পুলিশও ডাকবো। আরে তখন থেকে কি একঘেয়ে কথা বলে যাচ্ছেন আপনি? আমি কি এমন করেছি যার জন্য আপনি পুলিশ ডাকবেন? শুনুন, আপনাদের ভালোর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। না হলে না এই রোদের মধ্যে আমারও দাঁড়িয়ে থাকার কোনো শখ নেই। বন্ধুরা, এরপরে কি হলো তা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে যাও।